হাই, আজকে আবার আমি তোমাদের সামনে এসে হাজির হলাম একটা ভিডিও নিয়ে। লার্ন ইংলিশ উইথ মলয় স্যার। এই ক্লাসে আজকে আমি তোমাদের শেখাবো যে বাংলায় বহুল ব্যবহৃত একটা ক্রিয়াপদ খোলা। এই খোলা ক্রিয়াপদটি আমরা বাংলায় একইভাবে ব্যবহার করি। একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। যেমন ধরো, জামা খোলো, দরজা খোলো, জুতো খোলো, সব কিছুতেই কিন্তু এই খোলো বা খোলা ক্রিয়াপদটি একই অর্থে ব্যবহার করা হয়। কিন্তু ইংলিশে সেটা হয় না। ইংলিশে বিভিন্নভাবে এই খোলা ক্রিয়াপদটি ব্যবহার করা হয়। আমরা সবাই জানি যে খোলা ইংলিশে হয় ওপেন, কিন্তু এই ওপেন ক্রিয়াপদটি ব্যবহার করে বা ভাবটি ব্যবহার করে আমরা সব সেন্টেন্স ইংলিশে তৈরি করতে পারবো না। আমি কতগুলো সেন্টেন্স তোমাদের ট্রান্সলেট করে দিচ্ছি, যার সাহায্যে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবে এবং খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবে। তাহলে ভিডিও শুরু করা যাক। দেখো, মনে রাখবে যে জিনিসগুলি আমরা পরি, মানে পরিধান করি, এই যে জামা পরেছি পরিধান করা বলে, চশমাটা পরেছি এটাও পরিধান করা বলে। এগুলি যখন খোলা অর্থে ব্যবহার করা হবে তখন টার্ন অফ কথাটা ব্যবহার করা হবে, টেক অফ। তখন টেক অফ কথাটা ব্যবহার করা হবে। যদি কেউ বলে জামাটি খোলো, কি হবে? টেক অফ শার্ট বা টেক অফ ইয়োর শার্ট। ঠিক তেমন যদি বলা হয় চশমাটি খোলো, টেক অফ ইয়োর গ্লাসেস, টেক অফ ইয়োর গ্লাসেস। তেমন জুতো খোলা, ওই যে বলেছি পরিধান করা অর্থে টেক অফ খোলা। জুতোটি খোলো, টেক অফ ইয়োর শুজ। এবার দেখো, এখানে কিছু ব্যতিক্রম আছে। যদি কেউ বলে তোমায় যে জুতোর ফিতেটা খোলো, তখন কিন্তু টেক অফ কথাটা ব্যবহার করব না। অ্যাকচুয়ালি জুতোর ফিতে আমরা ওরকম খুলি না, আমরা কি করি, জুতোর ফিতেটা আলগা করি। সেক্ষেত্রে ব্যবহার করবে আনটাই, আনটাই ইয়োর শু লেস, আনটাই ইয়োর শু লেস। আচ্ছা, দেখো আমার পেছনের দিকে টিভি আছে, তো টিভিটা যদি চালাতে হয় তখন আমরা কি বলি? তখন আমরা বলি টিভিটা চালু করো বা টিভিটা খোলো। আমরা বাঙালিরা এইভাবেই কিন্তু ব্যবহার করি, চালু করা কথাটা তেমন ব্যবহার করি না। কি বলি? টিভিটা খোলো। তখন কি হয়ে যাবে? টার্ন অন, মনে রাখবে, টার্ন অন দ্য টিভি, প্লিজ টার্ন অন দ্য টিভি। ঠিক তেমন যদি জলের কল খোলার কথা বলি, তখন কি হবে? জলের কলটি খোলো, তোমরা লিখবে টার্ন অন দ্য ক্যাপ, টার্ন অন দ্য ট্যাপ, টিএপি। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে ব্যবহার করা হয়। তেমন যদি আমি চেন, যে একটা জ্যাকেট পরে আছি, ধরো জ্যাকেটটার মধ্যে একটা চেন আছে, সেই চেন আমরা খুলি, ওটাকে কি বলবে? আনজিপ, আনজিপ দ্য জ্যাকেট, আনজিপ দ্য জ্যাকেট অর আনজিপ দ্য শার্ট, আনজিপ দ্য প্যান্ট, যেখানেই চেন থাকবে, আনজিপ দ্য ব্যাগ। তাহলে যখন চেন খোলা হবে তখন আনজিপ, UNZIP, মনে রাখবে, আনজিপ। সেরকম যদি তোমায় কেউ বলে আচ্ছা দরজাটি খোলো, সেক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা এটা ব্যবহার করি ওপেন দ্য ডোর। ওটাই আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে ওপেন মানে খোলা, কিন্তু ইংলিশে সব ক্ষেত্রে কিন্তু ওপেন ব্যবহার করা যাবে না। যে জিনিসটা তুমি খুলছো, খুলে সেটার ভেতরে প্রবেশ করতে পারবে, সেক্ষেত্রে মোটামুটি ওপেন ব্যবহার, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ব্যাগ। ওকে,
সেরকম ধরো গলায় যদি টাই পরে থাকি, সেই টাইটা যদি খুলি, তখন কি বলবো? তখন আমরা বলবো যে একই, আনটাই, আনটাই ইয়োর টাই। UNTI, আনটাই কথা বলতো আলগা করা। তাহলে আনটাই ইয়োর টাই। ব্যাস, এবার খাতা পেন নাও, নিয়ে খাতায় লিখতে শুরু করে দাও। খোলা শব্দ দিয়ে তোমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারছো, আর সেটা ইংলিশে ট্রান্সলেট করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কাছ থেকে জেনে নেবে, আমি তোমাদের সাহায্য করব। দেখো, আমি যে ভিডিওগুলো আপলোড করছি বা শেয়ার করছি তোমাদের মধ্যে, তার কতগুলো বিশেষত আছে। বিশেষত হচ্ছে, এই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তবে অনায়াসে তোমরা কথা বলতে পারবে, এবং সেটা অবশ্যই ব্যাকরণসম্মত হবে, লিখতেও পারবে। আবার তার সাথে সাথে টেন্সও শিখতে পারবে। দেখবে আমি আগের যে ভিডিওগুলো বলেছিলাম তার মধ্যে আমি টেন্স শিখিয়েছি তোমাদের। ঠিক তেমন দেখো, আমরা বাঙালি, আমাদের প্রবলেমটা হয় ইংলিশে কথা বলতে গেলে। আমরা জানি, উদাহরণ দিচ্ছি, দেখো ওপেন, ওপেন মানে খোলা। আমি দেখালাম যে ইংলিশে কিন্তু ওপেনটা সব ক্ষেত্রে খোলা অর্থে একই, ওপেন ওপেন ব্যবহার হয় না। ওপেন দ্য ডোর হচ্ছে, সেরকম টেক অফ শার্ট হচ্ছে। তেমন আনজিপ তার জ্যাকেট, যখন আমরা চেন খুলছি সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতা নেবে, নিয়ে সেখানে লিখে নেবে। আর আবার পরের ভিডিও আসছি। এখন যেরকম আজকের আমি তোমাদের খোলা বা শব্দটা দিয়ে আমি কি করলাম তোমাদের শেখালাম। এরপর তেমন বন্ধ করা, এই ইংলিশটার ইংলিশ দিয়ে আমরা তোমাদের কিভাবে তোমরা ওয়ার্ড ব্যবহার করে সেন্টেন্স গঠন করতে পারবে সেই সম্বন্ধে আমি তোমাদের একটা ধারণা দেব। রাখছি তবে।